হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমি শ্রাবণী। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আবার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাচ্ছি হচ্ছে ওয়েলকাম। তো আজ হচ্ছে শুক্রবার। তো বেলা হয়তো কটা, 10:30 নাগাদ এরকমই হয়তো বাজে। তো দেখ, এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি, কেউ ভিডিওটা স্কিপ করো না। আর এখন ভিডিওটা কিন্তু আমি রান্নাঘর থেকেই শুরু করলাম। সকাল থেকেই ভেবেছিলাম শুরু করবো, কি বলতো, ঠান্ডার জন্য না সমস্ত কাজ করতে লেট হয়ে যাচ্ছে, মানে আলসামিতে এইরকম হচ্ছে। আর এমনি তো আজকে ওয়েদারটা কদিন ধরে একদম মানে রোদ উঠছে না, সূর্যের মানে দেখাই নেই, সেই জন্য ভীষণভাবে কাজেও না ভালো লাগছে না। তো যাই হোক, এখন রান্না করছি, তো চলো তাহলে ভিডিও। আমার ভাত আর একটা তরকারি রান্না হয়ে গেছে। তারপর লাস্টে এখন করছি মাছের ঝাল। তো একদম শুকনো ঝাল করা যাবে না, কেন আমার বর বলো বাপি বলো যাই হোক, একদম শুকনো ঝাল খেতে পারবে না, একটু হালকা রস মতো রাখতে হবে। তো সেটাই আজকে হচ্ছে। আর এদিকে আমি সমস্ত কিছু জোগাড় করে দেখো এখন বসে আছি। আর আজকে মাছটা নেওয়া হয়েছিল কিন্তু ভোলা মাছ। তো আর এদিকে ডিমটা ভেজে রেখেছি আমার বরের জন্য একটু ঝাল করবো, আর কাঁচা ডিমটা আমার ছেলের জন্য লাস্টে আর কি সিদ্ধ করে নেবো। আর কি এই যে এই মাছটাও খাবে না সেই জন্যে। তো যাই হোক, এই যে দেখো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। সেখান থেকে না অর্ধেকটা মশলা তুলে নিচ্ছি, কারণ হচ্ছে আমি ওইরকম জুস মতো না খেতে আমার ভালো লাগে না, বিশেষ করে এই যে বরফের মাছ হলে সেই জন্য। তো ওটা আমি একদম শুকনো করে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে ঝাল মতো করব। তো আর আমাদের বাড়িতে খুব একটা ঝাল খাওয়া হয় না, তো কিন্তু আমি ঝাল ঝাল মতো করেই করব, সেই জন্য মশলাটা একটু কষিয়ে তুলে রাখলাম। তো এটা এখন হয়ে গেল, দেখো ঝোলটা ফুটতেও শুরু করে দিয়েছে। এবার আমি মাছগুলো দিয়ে নেব। তো আর কয়েক মিনিট তো আর কি ফুটে গেলেই নামিয়ে নিলেই ব্যাস রেডি। তো সব রান্না রেডি। এই যে লাস্টে আমি ডিমটা ছেলের সিদ্ধ বসিয়ে দিয়েছি, জলটা লাল হয়ে গিয়েছিল, কারণ হচ্ছে তরকারিতে মানে তরকারির কড়াতে বসিয়ে সেই জন্য। আর এদিকে দেখো ডিমের ঝাল, আমার মাছের ঝাল, এদিকে আছে মেথি শাকের তরকারি, আর হচ্ছে এদিকে ভোলা মাছের একটু রস রস মতো ঝোল। আর এদিকে আমার এখন টিফিনটা আমি রেডি করে নিয়েছি, ভাত আর ঘি, আর তার সঙ্গে আলু সিদ্ধ। তো আমার রান্না বান্না মিটে গেছে। তো মিটে গিয়ে খাওয়া দাওয়া করে সব বাসনপত্রগুলোও ধুয়ে নিয়ে চলে এলাম। আর এই যে দেখো এখন ঘরটা খালি ঝাঁট দিয়ে নেব। তো নেওয়ার পর পুরোই কমপ্লিট। তো দাঁড়াও, আমার ছেলে কোথায় দেখি। তো ছেলে ওই যে ওই দিকটা করেই খেলা করছে, আর ততক্ষণে আমি ঘরটা পরিষ্কার করে নিই। আর এক জায়গায় আর কি যাওয়ার কথা আছে, তো দেখি যাব কিনা। তো মা এদিকে দেখো বিমড়ির ডাল ভিজিয়ে দিয়েছে, কারণ ওবেলাই হবে আর কি, সন্ধেবেলায় হবে সরু চাকলি পিঠে, সেই জন্য। তো আজকেও কিন্তু পিঠে খাওয়াই হয়েছিল, মানে তরকারির পিঠে। এই শীত সিজন ভোর না আমাদের কিন্তু একদিন ছাড়া ছাড়াই কিন্তু পিঠে হয়। তো তারপর চলে এলাম ওপরে। এই যে দেখো ছেলেকে নিয়ে বললামই আগে যে এক জায়গায় যাওয়ার কথা হচ্ছে, সেটা আর কি হচ্ছে একটা জামা কাপড়ের দোকান, মানে পাড়াতে একটা জামা কাপড়ের দোকান আছে, সেখানে যাব। তো খুব শীত পড়েছে, আর আমার ছেলে শীতের প্যান্টগুলো ছোট হয়ে গেছে, সেই জন্য ভাবছি ওর জন্য দুটো প্যান্ট কিনে আনবো। দেখো সেই জন্য একটু রেডি হচ্ছি। বেশিটা দূর নয়, এই 5 মিনিটের মতো লাগবে, জাস্ট এই যে 5 থেকে 7 মিনিট। তো চলো তাহলে এখন আমি প্রথমে রেডি হয়ে নিই। তো এই শীতের জন্য না সকালবেলা মানে আর গায়ে কোনো তো বডি অয়েলটা মাখতে পারি না, কারণ হচ্ছে হাতটা খুব ঠান্ডা হয়ে থাকে, সেই জন্য না একদম ইচ্ছা করে না। তো ওই বেলাতেই একটু মেখে নিই যখন আর কি গাটা খসখস করে। তো এখন যাই হোক, গায়ে এখন বডি অয়েলটা মেখে নেব। তো তারপরেই ঝটপট করে রেডি হয়ে নেব। তো এখন অনেকটাই বেলা, মানে 11:30টার মতো বেজে গেছে। ছেলেকে আবার এসে যেহেতু খাওয়াতে স্নান করাতে হবে, তো তাই। তো দেখো তারপরে আমি রেডি হয়ে চলে এলাম। তো এবার আর এই সময়টা আমার ছেলের সঙ্গে আমি কথা বলছি আর রেডি হচ্ছি। ও না খুবই জিন্সের প্যান্ট পরতে ভালোবাসে, মানে এত কম বয়স থেকেও। তো ওকে আমি বলছিলাম যে এমনি একটা ছেঁড়া প্যান্ট কিনে দেবো, ও তো খুব রেগে যাচ্ছে, বলছে না আমার জিন্সের প্যান্টই চাই। এইটা নিয়ে আমি না খুব হাসাহাসি করছি, আর ওর সাথে কথা বলতে বলতেই রেডি হয়ে গিয়েছি। আর হচ্ছে কি, আমার ছেলে না এত ছোট থেকেই না বুঝে গেছে কোনটা কি ধরনের প্যান্ট। তো যাই হোক, ও ছোট থেকেই পছন্দ করে জিন্সের প্যান্টটাই পরতে। তো যাই হোক, আমি দেখো এখন রেডি হয়ে নিয়েছি। তো লাস্ট পর্যন্ত একটুখানি ঠোঁটে একটু বোরোলিংটা লাগিয়ে নিই। তো লাস্টে একটা চাদর নিয়ে নেবো, যেহেতু বাইরে ঠান্ডা হাওয়া চালাচ্ছে।
তো এই যে দেখো আমি পুরো রেডি হয়ে গেছি, আর বেশি দূর যাচ্ছি না, জানো তো পাড়াতে একটা জামা কাপড়ের দোকান হয়েছে শীতের জন্য, ছেলের দুটো আর কি ফুল প্যান্ট কিনতে, সেই জন্য আর কি যাচ্ছি। তো রান্না বান্না তো সবই হয়ে গেছে, আমি যাচ্ছি, মা যাচ্ছে, ছেলেকে তো কোথায় বা রেখে যাবো, ওকে সেই জন্য নিয়ে যাচ্ছি। তো যাই হোক চলো তাহলে আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। হালকা হালকা কিন্তু এখন আর কি রোদটা বেরিয়েছে, কিন্তু বাইরে প্রচন্ড হাওয়া দিচ্ছে, সেই জন্য একটা গায়ে চাদর দিয়ে নেব। তো দেখো দোকানেও চলে এসেছে, এখানে সাজগোজ থেকে শুরু করে জামা কাপড় সব কিছুই পাওয়া যাচ্ছে। তো এখানে তারপর আমি ওর প্যান্টটা কিনে নেওয়া হয়ে গিয়েছে। তো তারপরে আমার ছেলের বায়না, এই যে দেখো এই গিটারটা ওর চাই। তো যাই হোক দেখো কিনলো, ওটা হচ্ছে মা ওকে কিনে দিয়েছে। আর এবার হচ্ছে বাড়ি যাব। তো এই মাত্র বাড়ি ফিরলাম, বাড়ি ফিরতে আর কি বেজে গেছে এই 12টা 20। তো যাই হোক ড্রেসটা চেঞ্জ করে ছেলেকে স্নান টান করিয়ে নিয়ে যাই, নেবো, স্নান করাবো, খাওয়াতে হবে। তো যাই হোক যেটা ওর জন্য কিনতে গিয়েছিলাম প্যান্ট, তো সে দুটো দেখে আর কি দেখিয়ে দিই, চলো তোমাদের তাহলে, তারপরে ড্রেসটা চেঞ্জ করবো। তো প্রথমে আর কি দেখিয়ে দিই, এই যে দেখো এই একটা ফুল কিনলাম। তো এরকম একটা আমার ফুল ছিল, সেটা আর কি ভেঙে গেছিলো বলে এটা নিলাম, বড় মতো বেশ দেখো। আর নিয়েছি এইরকম দুটো প্যান্ট, এই যে দেখো। তো এটা হচ্ছে সবুজের একটু ডিপ, কিন্তু আকাশি ফোনে দেখাচ্ছে, আর এটা হচ্ছে মেরুন কালার, এই যে দেখো। এই দুটো প্যান্ট কিনেছি। তো আমি আর কি প্যান্টের জন্যই আর কি গিয়েছিলাম, শীতের জন্য প্রচুর একটু অসুবিধা হচ্ছিল। তো আর কি ছেলে মানে এখন তো বাচ্চাদের বার আছে, তো যে প্যান্টগুলো ছিল একটু ছোট মতো হয়ে গিয়েছিল, সেই জন্য আর কি ভাবলাম যে নিয়ে আসি। ভালো এটা দেখি। তো ঝটপট করে ছেলেকে স্নান টান সারিয়ে দিলাম। তো দেবার পর এখন ওকে খাওয়াচ্ছি। এই যে দেখো মাত্র খাওয়া দাওয়া করে ওপরে এলাম, খালি ওয়েদারটা দেখো। তো দেখে বুঝতেই পারছো গাছগুলোর অবস্থা, মানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে, কিন্তু রোদটা হালকা হালকা বেরিয়েছে, মানে গায়ে লাগার মতো। মানে খুব যে গায়ে লাগছে সেরকমটা নয়, কিন্তু একটু লাগছে। একদম যে রোদটা বেরোচ্ছিল না, পুরো গুমোট করে অন্ধকার মতো ছিল, সেটা থেকে তো মেঘের মানে ফাঁক থেকে দেখতেই পাচ্ছ হালকা হালকা রোদের দেখা দিচ্ছে। তো রোদটা বেরোলে বেশ ভালোই লাগবে। ওই যে নতুন যে দুটো প্যান্ট আর কি ছেলের জন্য কিনে এনেছি, ওই যে দেখো আর কি নতুন করে ধুয়ে দিলাম না, একটু জাস্ট রোদ খাইয়ে নেবো। তো রোদটা যেহেতু বেরিয়েছে ছাদে দিয়ে গেলাম, তো ওটা একটু পরে নিয়ে এলেও হবে। তো যাই হোক এখন নিচে যাব। তো মা ছেলেকে ঘুম পাড়িয়ে দিচ্ছে, আর আমি একটু কাজ আছে, মানে একটা ব্লগ আর কি এডিট করব, তো সেটা করেই যাব হচ্ছে নিচে। তো চলো তাহলে। এই যে দেখো এখানে ঘুমাচ্ছে, আর আমি এখন চলে এসেছি ওপরে, আর মা এই মাত্রই দিয়ে গেল। এই যে দেখো এটা হচ্ছে শাকালু। তো শাকালুটা খুব মিষ্টি জানো তো, আর শীতকালে বিশেষত শাকালু ফলটাই আর কি, মানে অন্যান্য ফলও ওটা শাকালুটাও পাওয়া যায়, বেশ মিষ্টি জানো তো। তো যাই হোক এখন আমি খেয়ে নেবো। তো যাই হোক আমার বর এখনো আসেনি কাজ থেকে। তো এখন বেজে গেছে মোটামুটি 5 মিনিট বাকি, 2:30 বাজতে দেখছি। তো জানালাটা দিয়ে আর কি দেখা যায় ও কখন আসবে, বুঝতেও পারি একটু পরে আর কি আসার সময় আর কি হয়ে গেছে, কিন্তু এখনো আসেনি। তো তারপর সরাসরি চলে এলাম দেখো সন্ধেবেলা। তো সন্ধেবেলায় টিফিন হচ্ছে সরু চাকলি, মা বিকালবেলাতেই সরু চাকলি আর কি বানিয়েছে রাতের জন্য, আর এখন আর কি অল্প করে টিফিনের জন্য খাওয়া হচ্ছে সবাই মিলেই আর কি একসঙ্গে। এই যে দেখো আমি একটু গুড় নিয়ে নিলাম সরু চাকলির ওপরে, তো সেটা দিয়ে এখন খেয়ে নেব। আর এখন আমাদের কিন্তু শীতভর এক এক দিন এক এক রকম পিঠে হচ্ছে। তো যেমন আজকে দেখো সরু চাকলি হয়েছে, পরে আর কি আর একদিন পিঠে হবে, এরকমটাই কথা হয়েছে। তো তারপর দেখো রাত্রেবেলাতে ওপরে নিয়ে চলে এলাম খাবারটা। এই যে আমি এখন খেয়ে নিচ্ছি। তো খাওয়া দাওয়ার পর বিছানাপত্র করব, ছেলেকে খাওয়াবো, নিজে একটু ফ্রেশ হবো, চুল টুল আঁচড়াবো, অনেক কাজ আছে। তো এখন কিন্তু বেজে গিয়েছিল 9টার সময় করেই আর কি আমরা রাতের খাবারটা খেয়ে নিই। তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে আবার একটা নেক্সট ব্লগের, ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।